শাক তো অনেকভাবেই খেয়ে থাকা হয়। এভাবে একবার করে দেখবেন, এটার স্বাদ জিভে লেগে থাকবেই। আর মাসের শেষে এভাবে একটা রেসিপি করতে অনেকেরই প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো শাকটা রান্না করার জন্য আমি পালং শাক নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শাক নিতে পারেন। পালং শাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সাথে কিছুটা মসুরির ডাল ধুয়ে, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, লবণ, হলুদ আর সামান্য পরিমাণে তেল। ধরেন আপনি যে মশলাগুলো দিবেন একটু কম কম করে দিবেন, খুবই কম, অল্প অল্প করে দিবেন। আর হাতে সুন্দরভাবে মেখে নিয়ে তারপরে দিয়ে দিব আমি কিছু মাছ। এই মাছটা আপনি ছোট ছোট করে কেটে দিবেন, যে কোনো মাছ হতে পারে। আমি দিয়েছিলাম টাকি মাছ। এরপরে একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিব। এরপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে যেভাবে খেতে চান, একটু ঝোল ঝোল হলে ঝোল ঝোল রাখবেন, আর যদি শুকনো শুকনো খেতে চান শুকনো শুকনো। আমি এরকমটাই রেখেছিলাম। এখন লবণটা দেখে এটা নামিয়ে নেব। এটা খেতে যে এত স্বাদ হয়েছে আমি নিজে হয়তো না করলে বুঝতাম না। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। সাথে যদি শুকনো মরিচ কিংবা কাঁচা মরিচ কিংবা বোম্বা মরিচ নেওয়া যায় তাহলে কিন্তু আরও স্বাদ হয়। আমার বাচ্চাদের জন্য আমি একটু ঝাল কম দিই, তাই আমি আলাদা করে মরিচ নিয়ে তরকারিটা খেতে পছন্দ করি। আপনারা যদি ঝালটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে। তরকারিটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তেমনই হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।